আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত আছো, তাদের অনেকের প্রশ্ন যে ভাইয়া আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হাফ ইয়ারলি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, হাফ ইয়ারলি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে কথা বলতে আজকে আমরা ভিডিওতে এসেছি। পাশাপাশি তোমাদেরকে এটা জানাবো যে আসলে হাফ ইয়ারলি পরীক্ষা যে হবে সেই পরীক্ষায় তুমি কিভাবে ভালো করতে পারবে। শিক্ষার্থীরা, তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার ব্যাপারে বিভিন্ন বোর্ডগুলো থেকে নির্দেশনা এসেছে। সেই জায়গায় কিছু তারিখ আমরা পেয়েছি, সেই তারিখের ভিত্তিতেই হাফ ইয়ারলি পরীক্ষা হবে। যেমন সব স্কুল তো আসলে একই সময় হাফ ইয়ারলি হওয়ার সুযোগ কম, হয়তো 5 দিন আগে পিছনে হবে, অথবা ম্যাক্সিমাম স্কুলে প্রায় একই দিনে হাফ ইয়ারলি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো সেই ধারাবাহিকতায় আমরা বলতে চাই এটাই যে শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে 24 তারিখ থেকে, অর্থাৎ ঈদের পর যেই 24 তারিখ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার মে মাস, জুন মাসের 24 তারিখ থেকে অথবা জুলাই মাসের 1 তারিখ থেকে তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়া শুরু করবে। অর্থাৎ জুনের 24 তারিখ থেকে কিছু কিছু স্কুলে জুনের 24 তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর কিছু কিছু স্কুলে তোমার হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং সেগুলো শেষ হয়ে যাবে 15 তারিখের মধ্যে, 15 থেকে 16 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। তো ব্যাপার হচ্ছে এরকম, যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী বা দশম শ্রেণীতে আছো তাদের অর্ধবার্ষিক পরীক্ষাটা আগামী মাসে হচ্ছে, ঈদের পরপর হচ্ছে, অর্থাৎ তোমাদের হাতে আর অল্প কিছু দিন, 20 দিনের মতো বা 25 দিনের মতো বাকি আছে। কেন 20-25 দিন বললাম? কারণ এর মাঝখানে ঈদের একটা ছুটি তোমাদের রয়েছে, যে ছুটিতে আশা করি যে খুব বেশি একটা পড়াশোনা তোমাদের হবে না। এখন তোমাদের আসলে কিভাবে ভালো করা যায় সেই ব্যাপারে কথা বলি। সেই ব্যাপারটা হচ্ছে, তোমাকে অবশ্যই এর আগ পর্যন্ত সিলেবাসগুলো খুব ভালোভাবে শেষ করে রাখতে হবে। বিশেষ করে অন্য সাবজেক্টের সিলেবাসগুলো শেষ নাও হয়ে থাকে, তোমার যদি অঙ্ক আর ইংরেজির সিলেবাসটা খুব ভালোভাবে শেষ হয়ে থাকে, তাহলে তুমি খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। আর এখন থেকে তুমি কি করবা, অঙ্ক ইংলিশে বেশি বেশি করে সৃজনশীল এবং শর্ট কোশ্চেন প্র্যাকটিস করবা, এবং বইয়ের কোড থেকে ধরে 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 অঙ্ক করবা, তাহলে এমসিকিউতে ভালো করতে পারবা। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে তোমার কি থাকবে বলো, তোমার হচ্ছে যারা 10-এ আছো তাদের মোটামুটি ফুল সিলেবাসটাই, যে সিলেবাসটা শর্ট সিলেবাস হিসেবে তোমাদের দেওয়া হয়েছে, ওইটাই প্রি টেস্টে দিয়ে দিচ্ছে। অনেক জায়গায় আবার ওইটাই অর্ধবার্ষিকে নিচ্ছে, অনেক জায়গায় আবার ওইটাই তোমার প্রি টেস্ট অর্ধবার্ষিক দুই জায়গায় সেম। সো তোমাদের কাজ হবে অর্ধবার্ষিক বা প্রিটেস্টকে টার্গেট করে সিলেক্টিভ যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলা এই পরীক্ষাকে টার্গেট করে ভালোভাবে করা। আর পুরো সিলেবাস যদি এর মধ্যে তুমি কভার করতে পারো, এটা তোমার জন্য ভালো। আর যদি না করতে পারো, একান্তই যদি পুরো সিলেবাসটা কভার না করতে পারো, যেহেতু পুরো এসএসসি সিলেবাসটা তোমাদের অর্ধবার্ষিক প্রিটেস্টে দিয়ে দিছে, তোমরা চেষ্টা করবা এটা 80% কভার করে যাওয়ার জন্য, যেন তোমরা 80% কভার দিয়েও অর্ধবার্ষিকটা ভালো দিয়ে আসতে পারো। তারপরে প্রিটেস্টের আগে যেই স্কুলগুলো প্রিটেস্ট অর্ধবার্ষিক পড়া হবে, প্রিটেস্টের আগে বাকি 20% শেষ করে আবার ফুল 100% তুমি রিভিশন দিবে। সো কথাগুলো বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাবা। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে তাহলে ফাইনাল কথা, যে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে আগামী মাসের 24 তারিখ থেকে 16 তারিখের মধ্যে, অর্থাৎ জুনের 24 তারিখ থেকে জুলাইয়ের 16 তারিখের ভিতর তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে যাবে। বিভিন্ন স্কুল থেকে রুটিন প্রকাশ করা হয়েছে, তোমরা রুটিনগুলো দেখতে পারো। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।